আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী। অনেকদিন পরে আমরা চলে আসলাম আজকে ক্লাস নেওয়ার জন্য। আজকে আমাদের কাঙ্ক্ষিত, আমি আগেই ঘোষণা দিয়েছিলাম যে তোমাদের ভার্বের উপর একটা ক্লাস নেব। সেই ধারাবাহিকতায় আজকে ক্লাস নিতে চলে আসলাম। আমার সাথে যারা ক্লাসে আছো একটু কমেন্ট করো, ভয়েস শুনতে পাচ্ছ কিনা। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিকে ক্লাস নেব, যেটার নাম হলো অ্যাডভার্ব। যেটার নাম কি? অ্যাডভার্ব। এবং আমরা বই সলভ করব। কি সলভ করব? বই সলভ করব। কি সলভ করব বলো তো? বই সলভ করব। কিভাবে প্রশ্ন সলভ করতে হয় এবং কিভাবে তুমি পরীক্ষার হলে প্রশ্ন অ্যান্সার করবা সেটা শিখতে পারবা আজকের ক্লাসে। দেন তোমরা যারা মাস্টার বই পড়ো, কোন বই? যারা মাস্টার বই পড়ো, মাস্টার মাস্টার ইংরেজির জন্য যারা মাস্টার বই পড়ো, তাদের জন্য সবচেয়ে সুবর্ণ সুযোগ হলো আমাদের এই ক্লাসগুলা যারা করবা, তারা একেবারে ফিট, প্রশ্ন সলভ করার জন্য ফিট হয়ে যাবা। তাহলে তোমার আলাদা করে আর কোনো বই পড়া লাগবে না। শুধুমাত্র এই মাস্টার বই পড়লেই এনাফ, আর কিছু লাগবে না। তাহলে চলো আজকে আমরা ক্লাসে চলে যাই। আজকে আমাদের ক্লাসের টপিক হলো অ্যাডভার্ব। কি? অ্যাডভার্ব। আমাদের সাথে যারা আছো একটু কমেন্টে জানাবা কে কোথা থেকে জয়েন করেছো, কে কত ব্যাচ। ইনশাল্লাহ আমরা তোমাদেরকে রেগুলার ফ্রি ক্লাস এবং ফ্রি এক্সামের ব্যবস্থা করেছি। আমরা কিন্তু ফ্রি এক্সাম নিচ্ছি। ইতিমধ্যে আমরা 10টা ফ্রি এক্সাম নিয়েছি তোমাদেরকে, তোমরা জানো। এবং আমরা আগামী মাসে একটা মান্থলি এক্সাম নেব, সেটাও ফ্রি নেব। আমাদের সাথে তোমরা যারা গ্রুপে অ্যাড নাই, যারা অলরেডি কি বলে গ্রুপে অ্যাড নাই, তোমরা গ্রুপে অ্যাড হয়ে যাও অথবা আমাকে ইনবক্স করো। আমি তোমাদেরকে বলে দিব, হ্যাঁ, যে কিভাবে কি করতে হবে এবং গ্রুপে অ্যাড করাই দেব, ঠিক আছে? সো তোমরা যারা এখনো আমাদের এক্সাম গ্রুপে অ্যাড নাই, আমাকে ইনবক্স করো, আমি তোমাদেরকে অ্যাড করে নেব। ওকে, তাহলে আসো আমরা আজকে ক্লাসে চলে যাই। অ্যাডভার্ব। আজকে আমরা কি পড়বো? অ্যাডভার্ব পড়বো। এই অ্যাডভার্ব মানে কি? অ্যাডভার্ব, আমরা একটা কথা যদি বলি অ্যাডভার্ব মানে হলো মডিফায়ার। অ্যাডভার্ব মানে কি? মডিফায়ার, মানে যেটা বিশেষণ, ভাব বিশেষণ, যেটা কি করে? মডিফাই করে। তাহলে অ্যাডভার্ব কারে মডিফাই করে? অ্যাডভার্ব চারটা কোরিলেটিভ অ্যাডভার্ব আছে। কি কি? চারটা কোরিলেটিভ অ্যাডভার্ব: হোয়াই, হোয়ার, হোয়েন, হাউ। একটু কমেন্টে তোমরা লিখবা, অ্যাডভার্ব পারতে হলে তোমাকে চারটা কোরিলেটিভ অ্যাডভার্ব এর ব্যবহার জানতে হবে। তাহলে চারটা কোরিলেটিভ অ্যাডভার্ব আছে, এটা হলো হোয়াই, হোয়ার, হোয়েন, হাউ। চারটা কোরিলেটিভ অ্যাডভার্ব, একটু কমেন্টে লিখো কোরিলেটিভ অ্যাডভার্ব চারটা কি কি? হোয়াই, হোয়ার, হোয়েন, হাউ। অ্যাডভার্ব বেসিক্যালি মডিফাই করে কাকে? অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডজেক্টিভকে, এবং অ্যাডভার্ব মডিফাই করে নিজেকে। তাহলে তোমরা কমেন্টে লিখবা অথবা খাতায় নোট করবা, অ্যাডভার্ব মডিফাই করে ভার্বকে বেসিক্যালি, অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডভার্বকে। কি বলছি বলো তো? অ্যাডভার্ব মডিফাই করে তিনটা পার্টস অফ স্পিচকে নরমালি মডিফাই করে সবচেয়ে বেশি ফাংশন অনুযায়ী। সেই ফাংশনগুলো কি কি? বলতো? সেই ফাংশনগুলো কি কি? অ্যাডভার্ব মডিফাই করে ভার্বকে, অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডভার্ব নিজেকে। ওকে, তাহলে আমরা পরীক্ষায় প্রশ্ন আসলে কিভাবে সলভ করব? আসো আমরা যদি একটা নমুনা প্রশ্ন দেখি। যেমন আমরা যদি বলি ধরো ওয়ালাইকুম আসসালাম, আমাদের সাথে ইলা ইসলাম আছে। আমরা যদি বলি ইলা কুকস অয়েল। ওকে, আমরা যদি বলি ইলা কুকস অয়েল, এখানে আমরা অয়েলের দাগ দিলাম যে অয়েল কোন পার্টস অফ স্পিচ। অপশন এ দিলাম নাউন, বি তে দিলাম অ্যাডজেক্টিভ, সি তে দিলাম অ্যাডভার্ব, ডি তে দিলাম প্রনাউন। ওকে,
চারটা অপশন দিয়ে দিলাম। এখন প্রশ্নটা তোমার কাছে চাইছে এখানে ওয়েলটা কোন পার্টস অফ স্পিচ, ওয়েলটা কোন পার্টস অফ স্পিচ, কিভাবে অ্যান্সার করবা, কিভাবে অ্যান্সার করবা? আমরা একটু আগে পড়েছি যে অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে। আর এই মডিফায়ার সিস্টেমটা হলো এই চারটা কোরিলেটিভ অ্যাডভার্ব দ্বারা ভার্বকে প্রশ্ন করব। কাকে? যে ভার্বটা থাকবে এই ভার্বকে প্রশ্ন করব। প্রশ্ন করলে একটা দাগ্ধ অংশ আসবে, ওই দাগ্ধ অংশটা উত্তর আসবে। আমরা একটু যদি এখানে দেখি, আমরা এখানে যদি দেখি ইলা কুকস ওয়েল, এখানে ভার্ব কোনটা আগে খুঁজে বের করো। ইলা সাবজেক্ট, কুকস হলো ভার্ব। তাহলে আমরা দেখি ভার্বকে মডিফাই করে কিনা। চারটা কোরিলেটিভ যে ছিল ওই চারটা কোরিলেটিভ দ্বারা আমরা ভার্বকে মডিফাই করব। কুকস হলো ভার্ব। ওকে, এখন এই ওয়েলটা কোন পার্টস অফ স্পিচ আমাকে জানতে চাইছে। তাহলে আমরা প্রশ্ন করি, কি দ্বারা প্রশ্ন করি? হাউ দ্বারা প্রশ্ন করি। হাউ হলো একটা কোরিলেটিভ অ্যাডভার্ব, হাউ দ্বারা প্রশ্ন করি। হাউ কুকস, কিভাবে কেমন রান্না করে। তাহলে আমরা কুকসকে প্রশ্ন করার কারণে আনসারটা কি আসতেছে? হাউ দ্বারা ভার্বকে প্রশ্ন করছি, আনসারটা আসতেছে কি? ওয়েল, ভালো রান্না করে। মানে ইলা কেমন রান্না করে, হাউ কুকস কেমন রান্না করে, ওয়েল ভালো রান্না করে। তার মানে হাউ দ্বারা যদি ভার্বকে প্রশ্ন করি এবং এই দাগ অংশে যদি উত্তর আসে তাহলে এটা হয়ে যায় কি? অ্যাডভার্ব হয়ে যায়। এটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে এই আমার কারেক্ট আনসারটা কি হবে? যে জায়গাটা দাগ দিয়েছি সেটার উত্তর হবে কি? অ্যাডভার্ব। এটা হলো আমার অ্যাডভার্ব চিনার, আইডেন্টিফাই করার মেইন থিম। এবার পরীক্ষায় আমার কিভাবে প্রশ্ন আসতে পারে। পরীক্ষায় প্রশ্ন আসার আগে আমরা এই স্লাইডে আরেকটু যাই। এখান থেকে তোমার কিছু জিনিস চিনতে হবে পরীক্ষায় প্রশ্নের উত্তর করতে হলে, মানে বই সলভ করতে হলে। সেগুলো কি কি? অ্যাডভার্বকে মডিফায়ার বলে। আমি প্রথমেই বলছি অ্যাডভার্ব মানে কি? মডিফায়ার। এটা মনে রাখতে হবে, পরীক্ষা অনেকবার আসছে। তাহলে অ্যাডভার্ব কাকে বলে? অ্যাডভার্ব জিনিসটা কি? অ্যাডভার্ব মানেই মডিফায়ার। কেন মডিফায়ার? অ্যাডভার্ব নাউন প্রনাউন ব্যতীত বাকি সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে। কি বলছি? নাউন বা প্রনাউন ব্যতীত বাকি সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে কে? অ্যাডভার্ব। এজন্য অ্যাডভার্বকে মডিফায়ার বলা হয়। কি বলা হয়? মডিফায়ার বলা হয়। অ্যাডভার্বের মেইন ফাংশন কি এখানে? মেইন ফাংশন হলো অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্ব নিজেকে মডিফাই করে। এই তিনটা কথা যদি মনে রাখতে পারো আমরা প্রশ্নে চলে যাই। বইয়ে কিভাবে প্রশ্ন আসে আমরা একটু দেখি। দেখো এই হলো অ্যাডভার্বের খেলা। আমরা এত কিছু জানা দরকার নাই, আমরা যা পড়াইছি এই যে মাত্র 5 মিনিট আমরা যা বললাম তা দিয়ে এখন প্রশ্ন সলভ করবো। আসো সলভ করি। দেখো কি বলছে, হোয়াট আর 4 কোশ্চেন দ্যাট অ্যাডভার্ব ক্যান আনসার। প্রশ্নটা কি বলছে বলতো? এমন চারটা কি কোশ্চেন মার্ক আছে যেগুলো দ্বারা অ্যাডভার্ব আনসার দেয়। কি কি আছে বলতো? আমরা একটু আগে পড়ছি। আমরা যদি একটু স্লাইডে দেখাই, আমরা কি কি পড়ছি একটু আগে। চারটা কোরিলেটিভ অ্যাডভার্ব আছে। কি কি? হোয়াই, হোয়ার, হোয়েন, হাউ। এই চারটা দ্বারাই কি করে? এই চারটা দ্বারাই প্রশ্নের আনসার দেয়। তাহলে হোয়াট আর দা 4 কোশ্চেনস? তাহলে কোশ্চেনগুলো কি কি? হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই। দেখো তো কোন অপশন আছে, একটু অ্যান্সার করো তো। কোন অপশন আছে একটু অ্যান্সার করো তো। যারা ক্লাস দেখছো, আমি জাস্ট 5 মিনিটে যে কথাগুলো বলছি এই কথাগুলাই আনসার। ওকে, আমাদের সাথে যারা আছো অবশ্যই কমেন্ট করবা, ভুল হোক কমেন্ট করবা, ভুল থেকেই সঠিক হবে। ওকে, তো যারা ক্লাস দেখছো, কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো। সম্ভব হলে ক্লাসটা শেয়ার দিয়ে দাও নিজের টাইমলাইনে। ওকে, তাহলে এই কোশ্চেন আনসার কি হবে? আসো আমরা দেখি। হোয়াট আর দা 4 কোশ্চেনস? অপশনে দেখো হোয়াই, হোয়েন, হোয়ার, হোয়াই। এখানে হোয়াইটা ডবল রিপিট হয়েছে এই জন্য ক্রস। আমরা বিতে যদি দেখি হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, তাহলে আমরা চারটা কোরিলেটিভ ছিল। কি কি ছিল? হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই। চারটা ছিল। এই যে চারটা আমি অপশন বি তে পাইছি। কারেক্ট आंसर অপশন বি। সি দেখো হোয়াই, হোয়ার আর দেয় নাই ক্রস। টু হোয়াট এক্সটেন্ট ডিগ্রি, হোয়াট এখানে শুধু দুইটা দিছে। হোয়াট তো আসবেই না, হোয়াট আমাদের অ্যাডভার্বে কাজে লাগে না, হোয়াট কাজে লাগে সাবজেক্টে বা নাউন প্রনাউন আইডেন্টিফাই করতে। তাহলে ক্রস। তাহলে কারেক্ট आंसर কি? অপশন বি। এই কোশ্চেনটা আশা করি বুঝতে পারছো। পরের কোশ্চেনটা দেখি। যদি আমরা দেখি এ মডিফায়ার, 2 নাম্বার কোশ্চেন যদি দেখি, এ মডিফায়ার ক্যান বি। কোনটা মডিফায়ার হতে পারে?
আমরা তোমাদেরকে যদি স্লাইডে একটু দেখাই, আমরা প্রথমেই পড়াইছি যে মডিফায়ার বলতে আমরা কি বুঝি, এই যে অ্যাডভার্ব ইজ ইকুয়াল টু মডিফায়ার। মডিফায়ার কাকে বলা হয় বলো, মডিফায়ার কাকে বলা হয়? আমরা একটু আগেই বলেছিলাম মডিফায়ার কাকে বলা হয়। মডিফায়ার বলা হয় অ্যাডভার্বকে মডিফাই বলা হয়। কাকে? অ্যাডভার্বকে মডিফায়ার বলা হয়। কাকে মডিফায়ার বলা হয়? অ্যাডভার্বকে মডিফায়ার বলা হয়। তাহলে আমাদের এই প্রশ্নের আনসার কি হবে? 2 নাম্বার প্রশ্নের এটা আনসার করে তো, এ মডিফায়ার ক্যান বি, অপশন এ অ্যাডজেক্টিভ, অপশন বি অ্যাডভার্ব, অপশন সি নাউন, অপশন ডি প্রোনাউন। কি হবে বলো তো, কি হতে পারে এই কোশ্চেনের অ্যানসার? এই কোশ্চেনের অ্যানসার কি হতে পারে? এই কোশ্চেনের অ্যানসার কি হতে পারে? একেবারে সোজা, আমি প্রথমে যা বলছি সেগুলোই অ্যানসার হবে। এই কোশ্চেনের অ্যানসার তাহলে কি হবে বলো? এই কোশ্চেনের অ্যানসার কি হবে? একটু অ্যানসার করো তোমরা। এই কোশ্চেনের অ্যানসার কি হবে? আসো আমরা একটু দেখি এই কোশ্চেনের অ্যানসার কি হবে। আমরা বলছি মডিফায়ার মানে কি? মডিফায়ার মানে অ্যাডভার্ব, কোথায় আছে? অপশন এ তে আছে অ্যাডজেক্টিভ ক্রস, অপশন বি তে আছে অ্যাডভার্ব, হতে পারে অপশন সি নাউন, অপশন ডি প্রোনাউন ক্রস। আমরা জানি অ্যাডভার্ব মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফায়ার বলা হয় কারণ অ্যাডভার্ব নাউন প্রোনাউন ব্যতীত বাকি সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে। ওকে, 3 নাম্বার। তারপরের কোশ্চেন যদি দেখি আমরা, an adverb usually answer which of the following question? নিচে কোনগুলোকে অ্যাডভার্ব কি করে? অ্যাডভার্বের মধ্যে আমরা অ্যানসার পাই when, where, how, all of this। আমরা জানি when, where, how দ্বারা প্রশ্ন করলে, ভার্বকে প্রশ্ন করলে যে উত্তরটা আসে সেটা হয় কি? অ্যাডভার্ব। তার মানে কি আনসার হবে? all of this। কি আনসার হবে? all of this। তারপরের কোশ্চেন, an adverb does not modify, an adverb does not modify। 4 নাম্বার কোশ্চেনটা একটু সলভ করে দেখি। an adverb does not modify, অ্যাডভার্ব নিচের কোনটাকে মডিফাই করে না? নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। খুব ইম্পর্টেন্ট কনসেপচুয়াল কোশ্চেন। অ্যানসার করার চেষ্টা করো, এই কোশ্চেনটা অ্যানসার করার চেষ্টা করো। অ্যাডভার্ব কোনটাকে মডিফাই করে না? যারা প্রথমে ছিলাম আমি ক্লাসে বলে দিয়েছি, ঠিক আছে, ক্লাসে বলে দিয়েছি যে কিভাবে হবে, জাস্ট একটু রিমাইন্ড দাও। তাহলে আমরা জানি অ্যাডভার্ব নাউন বা প্রোনাউন ব্যতীত, নাউন অথবা প্রোনাউন ব্যতীত বাকি সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে, কিন্তু ফাংশন অনুযায়ী বেসিক্যালি কাকে মডিফাই করে? ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে এবং অ্যাডভার্ব নিজেকে মডিফাই করে। তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্বসকে মডিফাই করতে পারে। তাহলে পারে না কাকে? আমাকে এখানে কোশ্চেন বুঝতে হবে। এখানে নট দিয়েছে, যেহেতু নট দিয়েছে তাহলে পারে না শুধুমাত্র নাউন এবং প্রোনাউনকে। এখানে নাউন আছে, তাহলে কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন এ হবে আমার কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তারপরের কোশ্চেন আমরা চলে যাই। an adverb কি করে? অপশন এতে দেখো, মডিফাই করে প্রোনাউন, মডিফাই করে প্রিপোজিশন, মডিফাই এ নাউন, মডিফাই এন অ্যাডজেক্টিভ। তাহলে এই কোশ্চেনের অ্যানসার কি হতে পারে? কি হতে পারে? তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষার্থী আছো, আমি আবারও বলছি, বাংলাদেশের সবচেয়ে স্ট্যান্ডার্ড কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটি মেডিকেলে হয়। তো তোমরা বেসিক যাদের নাই, আবারও বলছি যাদের বেসিক নাই তারা এখনই সাবধান হয়ে যাও, সময় আসার দুই আড়াই মাসের মতো আছে। যারা বেসিক নাই, যারা বই পড়ো না, তারা কিন্তু ভাই ধরা খাবা। বই পড়তে হবে। ওকে, কোন বই পড়বা এটা একান্তই তোমার পার্সোনাল ব্যাপার। আমি সাজেস্ট করবো কেউ যদি বই পড়তেই চাও, হয় মাস্টার বই পড়ো অথবা উন্মেষের বই পড়তে পারো। হ্যাঁ, উন্মেষের বই ভালো, রিসেন্টলি আমি দেখেছি। ওকে, তাহলে an adverb মডিফাই করে কাকে? প্রোনাউনকে মডিফাই করে না, অ্যাডভার্ব নাউনকে মডিফাই করে না, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, প্রিপোজিশনকে কখনো মডিফাই করে, কিন্তু সব সময় মডিফাই করে কাকে? অ্যাডজেক্টিভকে মডিফাই করে। এজন্য অপশন সি কেটে দিলাম। কারেক্ট অ্যানসার কি? অপশন বি। কারেক্ট অ্যানসার কি? অপশন বি। ওকে, তারপরে 6 নম্বর কোশ্চেনটা যদি দেখি আমরা, which one is true, which is not true about function of adverb। মানে নিচের কোনটা অ্যাডভার্বের ফাংশন অনুযায়ী সঠিক নয়? অ্যাডভার্ব কোয়ালিফাই করে ভার্বকে, হ্যাঁ ভার্বকে করতে পারে। বুঝে দেখো, অ্যাডভার্বকে মডিফাই করতে পারে,
পারে। দিয়ে দেখো কোয়ালিফাইং ইন অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কি অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে? পারে, এটাও সঠিক। অ্যাডভার্ব কি সেন্টেন্সকে মডিফাই করতে পারে? বেসিক্যালি অ্যাডভার্ব সেন্টেন্সকে মডিফাই করতে মানে করে না নরমালি। তাহলে আমার এখানে এই তিনটারে তো বেসিক্যালি করে, তাহলে করে না হলো সেন্টেন্সকে। কারেক্ট অ্যান্সার কি অপশন সি। এই 7 নাম্বার সেম কোশ্চেন, অ্যাডভার্ব কোয়ালিফাই করে তাকে। আমরা 8 নাম্বার কোশ্চেনটা সলভ করি। 8 নাম্বার, মাই মাদার অলওয়েজ ড্রেসেস বিউটিফুল। এই কোশ্চেনটা অনেক অনেক ইম্পর্টেন্ট। তোমরা যে কোনো ভর্তি পরীক্ষায়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইটা প্রশ্ন পাবা। হ্যাঁ, মাই মাদার অলওয়েজ ড্রেসেস বিউটিফুল। অপশন এ বিউটি, অপশন বি বিউটিফাই, অপশন সি বিউটিফুল, অপশন ডি বিউটিফুলি। এই কোশ্চেনের আনসারটা কি হতে পারে? এই কোশ্চেনের অ্যান্সারটা কি হতে পারে? যারা ক্লাস দেখছো একটু কমেন্ট করো তো, এই কোশ্চেনের অ্যান্সারটা কি হতে পারে? এই কোশ্চেনের অ্যান্সারটা কি হতে পারে? এই একটা কোশ্চেন যেটা খুব 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 ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, তোমাদের কিন্তু আমরা এক্সাম নিব। এই যে অ্যাডভার্ব, এই অ্যাডভার্বের এক্সাম হলো বুধবার। অ্যাডভার্বের এক্সাম বুধবার সকাল 10টায়, বুধবার সকাল 10টায়। কয়টায়? অ্যাডভার্বের এক্সাম যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, যারা ভার্সিটি ভর্তি পরীক্ষা দিবা, যারা জিএসটি দিবা, গুচ্ছ দিবা, সব জায়গায় কৃষি দিবা, অ্যাডভার্ব টপিক লাগবে। অ্যাডভার্বের এক্সাম নোটিশ, অ্যাডভার্বের এক্সাম হলো বুধবার, বুধবার সকাল 10টায় অ্যাডভার্বের এক্সাম হবে। সলিউশন হবে রাত 10:30টায়, সলিউশন হবে রাত 10:30-এ। আর আমাদের বেচ অলরেডি চলতেছে, মেডিজিকেই বেচ চলতেছে। এই বেচে যারা ভর্তি হবে এখন 50% ডিসকাউন্টে ভর্তি চলছে। এটা প্রথমে 100 জন ভর্তি হতে পারবা, তারপরে আমরা আর মানে এখন ভর্তি হলে 1520 টাকায় ভর্তি হতে পারবা, কিন্তু একটা টাইম পরে এই 3000 টাকায় তোমার ভর্তি হতে হবে মেডিজিকেইতে। ঠিক আছে? যেহেতু তোমাদের যদি প্রবলেম থাকে বেসিক, যদি বই পড়তে ইচ্ছা হয় যে আমি মাস্টার বই পড়বো, তাহলে আমাদের কোর্স তোমরা এনরোল করতে পারো, কারণ আমরা মাস্টার বই পড়াবো, এইভাবে ধরে ধরে মাস্টার বই পড়াবো। যারা মাস্টার বই পড়ো, মাস্টার বইয়ের উপর তোমার ভরসা আছে যে কমন আসে প্রতি বছর, এবারও আসবে, তারা আমাদের সাথে কন্টিনিউ করতে পারো। তাহলে আমরা দেখি এই কোশ্চেনটা দেখি, মাই মাদার অলওয়েজ ড্রেসেস। এখানে জানতে চাইছে এখানে কি হবে, এর পরের অপশনটা কি হবে? আমরা জানি ড্রেসেস হলো একটা ভার্ব, ড্রেসেস একটা ভার্ব, এবং আমরা একটু আগে পড়েছি ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। তার মানে এখানে ভার্ব আছে, আমাকে এখানে কি বসাইতে হবে? অ্যাডভার্ব বসাইতে হবে। কি বসাইতে হবে? অ্যাডভার্ব বসাইতে হবে। আমরা অপশনে যদি দেখি, এতে হলো বিউটি, বিউটি হলো একটা নাউন, বিউটিফাই, বিউটিফাই হলো ভার্ব, বিউটিফুল, বিউটিফুল হলো অ্যাডজেক্টিভ, বিউটিফুলি হলো অ্যাডভার্ব। বিউটিফুলি কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব। তাহলে আমার এখানে যেহেতু ভার্ব, আমরা জানি ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, তাহলে আমার এখানে কি বসাইতে হবে? যেহেতু ড্রেসেস ভার্ব, তারপর আমার মডিফাই করার জন্য একটা অ্যাডভার্ব লাগবে। অপশন এ বি সি ডি চারটার মধ্যে কোনটা অ্যাডভার্ব সেটা তুমি খুঁজে বের করতে হবে। তাহলে আমরা জানি এখানে অপশন ডি হলো অ্যাডভার্ব। কারেক্ট অ্যান্সার কি? অপশন ডি। কারেক্ট অ্যান্সার কি বলো? অপশন বি। যারা ক্লাসে আছো তোমরা চেষ্টা করবা কমেন্ট করার জন্য, এবং ভুল হোক, আমরা চাই ভুল থেকে তোমরা শিখো। ওকে, আমরা তারপরের কোশ্চেনে চলে যাই। 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন আমরা খুব তাড়াতাড়ি ক্লাসটা শেষ করব। 9 নম্বর কোশ্চেন, হি লিভড ভেরি উইথ হিজ ওয়াইফ ফর মেনি ইয়ার্স। অপশন এ হ্যাপিয়ার, অপশন বি হ্যাপিয়েস্ট, অপশন সি হ্যাপি, অপশন ডি হ্যাপিলি। এখানে কি হবে উত্তর? দেখো তো চেষ্টা করে পারো কিনা। হি লিভড ভেরি ড্যাশ, এই কোশ্চেনের অ্যান্সারটা কেউ দিতে পারো কিনা? এই কোশ্চেনের অ্যান্সারটা কেউ দিতে পারো কিনা? এই কোশ্চেনের অ্যান্সারটা কি হতে পারে? আমরা যদি একটু দেখি, এই কোশ্চেন যদি একটু দেখি, এখানে লিভড হলো ভার্ব, তাহলে ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। ভার্বকে কে মডিফাই করবে? অ্যাডভার্ব মডিফাই করবে। এগুলা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, জাহাঙ্গীর জগন্নাথে আসে 10-11 সালে সি ইউনিটে। তো তোমরা যদি এগুলোকে অবহেলা করো, বিশেষ করে যারা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবা বা চাকরি পরীক্ষাতে যারা এখানে আছেন, অবশ্যই এগুলো পড়তে হবে। তাহলে লিফট ভার্ব, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। তাহলে আমার এই অপশনে একটা অ্যাডভার্ব লাগবে। কি লাগবে? অ্যাডভার্ব লাগবে। কোন অপশনে অ্যাডভার্ব আছে আমরা দেখি। হ্যাপিয়ার হলো একটা কম্পারেটিভ ফর্ম, যেটাকে আমরা ডিগ্রি বলি। ডিগ্রি মানে অ্যাডজেক্টিভ। হ্যাপিয়েস্ট কি? সুপারলেটিভের অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ সুপারলেটিভ। হ্যাপি হলো অ্যাডজেক্টিভ,
এবং হ্যাপিলি হলো অ্যাডভার্ব। তাহলে আমার লিভড হলো ভার্ব, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, আমার একটা অ্যাডভার্ব লাগবে। অ্যাডভার্ব আছে অপশন ডি তে, কারেক্ট অ্যান্সার কি অপশন ডি। কারেক্ট অ্যান্সার কি অপশন ডি। আশা করি তোমরা বুঝতে পারছো যারা ক্লাসে আছো। আমরা আরেকটা কোশ্চেন সলভ দেই। সম্রাট অ্যান্সার করছে এই গুড। আমরা আরেকটা কোশ্চেন সলভ দেই, আরেকটা কোশ্চেন সলভ দেই, আরেকটা কোশ্চেন সলভ দেই। 10 নম্বর দেখো, হি ডিড ইন দ্য টেস্ট। হি ডিড ইন দ্য টেস্ট। এখানে এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? হি ডিড ইন দ্য টেস্ট, এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে কেউ বলতে পারবা? হি ডিড ইন দ্য টেস্ট, হি ডিড ইন দ্য টেস্ট। 10 নম্বর কোশ্চেন। আমরা যদি দেখি এখানে হি হলো সাবজেক্ট, ডিড হলো ভার্ব। তাহলে ডিড হলো কোন ভার্ব? অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব বলতে বোঝায় যে ভার্বটা সাবজেক্টের কাজকর্ম নিয়ে কথা বলে। তাহলে ডিড হলো ভার্ব, আর ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করে কি অ্যাডভার্ব। তার মানে আমার এখানে এই ড্যাশে আমার একটা অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? একটা অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। তোমার কাজ হলো এই 4টা অপশন থেকে কোনটা অ্যাডভার্ব আছে সেটা খুঁজে বের করা। আমরা যদি দেখি অপশন বি দেখো, ইমাজিনেটিভ। টিপ থাকলে হয় অ্যাডজেক্টিভ, গুড হলো একটা অ্যাডজেক্টিভ, ব্যাড হলো একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমার দরকার অ্যাডভার্ব, অপশন এ হলো ব্যাডলি, ব্যাডলি হলো অ্যাডজেক্টিভ। তাহলে কারেন্ট অ্যাডভার্ব, তাহলে আমার দরকার অ্যাডভার্ব, ব্যাডলি হলো অ্যাডভার্ব। কারেন্ট অ্যান্সার কি অপশন এ। ওকে, যেহেতু আমরা তোমাদের পরীক্ষা নেব বুধবারে, তোমাদেরকে আমি আরেকটা রুলস পড়াই দিই অ্যাডভার্বে, আরেকটা রুলস পড়ায়া ক্লাসটা শেষ করে দেই। ওকে, একটা খুব ইম্পর্টেন্ট রুলস একটা পড়াই দেই তোমাদেরকে, খুব ইম্পর্টেন্ট রুলস পড়াই দেই। তোমাদের কাছে যাদের কাছে মাস্টার বই আছে তারা মাস্টার বই ক্লাস করার সময় মাস্টার বই ওপেন করে বসবা, ঠিক আছে? তাহলে ইজি হবে। আমরা মাস্টার বই থেকে এবার এনআফ এর রুলসটা পড়বো। কিসের রুলস পড়বো? এনআফ এর রুলস পড়বো। আর আমরা বারবার বলছি আমাদের মেডিজিকে এই কোর্সে কিন্তু ভর্তি চলছে অফারে, 50% অফারে, অর্থাৎ 50% ছাড়ে মাত্র 1520 টাকায় ভর্তি হতে পারবা এখন যারা ভর্তি হবে, অর্থাৎ খুব কুইক এই মানে ডিসকাউন্ট আর থাকবে না বেশি দিন। ওকে, তাহলে আমরা দুইটা রুলস এখন পড়বো, এনআফ এর রুলস পড়বো, এনআফ এর রুলস পড়বো। হ্যাঁ, এনআফ এর রুলসটা পড়ে আমরা ক্লাসটা শেষ করাই দিব। এনআফ এর রুলসটা পড়বো, ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ভর্তি এবং চাকরি পরীক্ষার জন্য। অর্থাৎ এই টপিক থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে রুলসটা সেটা হলো এনআফ এর রুলস। এনআফ এর দুইটা রুলস পড়বো। একটা হলো নাউনের আগে এনআফ বসে, একটু কমেন্টে লিখবা নাউনের আগে এনআফ বসে। কি বলছি? নাউনের আগে এনাফ বসে। যেমন আমরা যদি বলি এনাফ মানি, এনাফ মানি, এই যে মানি হলো নাউন, এনাফ এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। ওকে, তার মানে নাউনের আগে কি বসে? এনাফ বসে, একটা। 2 নম্বর রুলস হলো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে এনাফ বসে। অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে কি বসে? এনাফ বসে। ওকে, যেমন আমরা যদি বলি যে ব্যাড, ব্যাডলি কি হবে? এনাফ হবে, ইউজিএস, ব্যাডলি এনাফ। আচ্ছা, আমরা নতুন ভাবে লিখি। আমরা কিভাবে লিখবো? ধরো এখানে ড্যাশ দিলাম, হ্যাঁ, এখানে লিখলাম ব্যাডলি, ব্যাডলি, তাহলে অপশন এ তে দিলাম এনাফ, এখানে ড্যাশ, অপশন বি তে দিলাম ব্যাড। এভাবে হবে না, সোজা কথায় বলে দেই, এই যে ব্যাডলি অথবা ব্যাড, এরপরে কি বসবে? এনাফ বসবে, ENOUGH, এনাফ। কারণ কি? ব্যাড হলো অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ব্যাডলি হলো অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ এরপরে কি বসে? এনাফ বসে। কি বসে? এনাফ বসে। ঠিক আছে, তাহলে আমাদের দুইটা রুলস। এর আগের রুলসটা যদি আমরা দেখি, নাউনের আগে এনাফ বসে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে এনাফ বসে। একটু কমেন্টে লিখো বা খাতায় লিখো, তোমার কাছে নোট করার কিছু থাকলে লিখো যে নাউনের আগে এনাফ বসে, নাউনের আগে এনাফ বসে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে এনাফ বসে। কি বলছি বলো? নাউনের আগে, যেমন মানি নাউন, নাউনের আগে এনাফ বসছে, ঠিক আছে? আর ব্যাডলি হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে অথবা অ্যাডজেক্টিভের পরে এনাফ বসে। ওকে, এতটুকু লেখা হয়েছে কিনা, একটু জানাও। এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে, আমরা এবার কোশ্চেনে যাই, আমরা কিছু কোশ্চেন সলভ করি।
আমরা কিছু কোশ্চেন সলভ করি। দেখো আমরা 33 নম্বর কোশ্চেনটা সলভ করি মাস্টার বইয়ের। কত নম্বর কোশ্চেন? 33 নম্বর কোশ্চেন। দেখো কতবার আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাষ্ট্রবিজ্ঞান 4, 5, 9, চিটগাং ইউনিভার্সিটি 2, 3, এমবিআর, বরিশাল বিশ্ববিদ্যালয়। কতবার আসছে? আমরা এই প্রশ্নটা সলভ করি। এ 17 years old is not dash to vote in an election. সরি, এটা টু রুলস, আমরা এনএফ রুলস, হ্যাঁ এটা এনএফ রুলস। তাহলে দেখো এনএফ রুলস, হ্যাঁ এটা সলভ করি। প্রশ্নে আসো, প্রশ্ন অনেক বড় প্রশ্ন, আমরা অপশনে চলে যাই। ওল্ড এনাফ, ওল্ড। তাহলে এখানে সব জায়গায় এনাফ আছে, তুমি মনে করবা যেটা এনাফের রুলস, মাথার মধ্যে এনাফটা নিয়ে আসো। তাহলে এনাফের রুলস কি ছিল? অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পর এনাফ। এই ওল্ড কোন পার্টস অফ স্পিচ একটু বলো তো, ওল্ড কোন পার্টস অফ স্পিচ? যারা ক্লাস করতেছো, ওল্ড কোন পার্টস অফ স্পিচ একটু কমেন্ট করো তো। ওল্ড কোন পার্টস অফ স্পিচ? ওল্ড কোন পার্টস অফ স্পিচ? যারা ক্লাসে আছো, ওল্ড মানে বয়স, দোষ গুণ অবস্থা যদি বোঝায় কোন পার্টস অফ স্পিচ হয় বলো তো একটু। ওল্ড কোন পার্টস অফ স্পিচ বলো। ওল্ড কোন পার্টস অফ স্পিচ? আমরা জানি ওল্ড হলো অ্যাডজেক্টিভ। ওল্ড কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। তাহলে আমার কোন সূত্র ইউজ করতে হবে? অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে এনাফ বসে। তাহলে ওল্ড হলো অ্যাডজেক্টিভ, তারপরে এনাফ বসতে পারে। ওকে, বিতে দেখো ওল্ড হলো অ্যাডজেক্টিভ, তারপরে এনাফ বসতে পারে। সি দেখো এনাফ তারপরে ওল্ড। ওল্ড যেহেতু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে কখনো ওল্ড বসে না, অ্যাডজেক্টিভের পরে বসে, কিন্তু এখানে আগে দিয়েছে এজন্য সি ক্রস। বিতে দেখো এনাফ ওল্ড, এই ওল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে কি বসে? আমরা সূত্র কি পড়েছিলাম বলতো? আমরা সূত্র পড়েছিলাম যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে এনাফ বসে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে এনাফ বসে। তাহলে এখানে দেখো অপশন ডি তে দেখো এনাফ ওল্ড। ওল্ড হলো অ্যাডজেক্টিভ, এটা পরে দেওয়া আছে। আমরা জানি এই ওল্ড এর পরে নাউন বসে, এনাফ বসে, কিন্তু এখানে উল্টা দেওয়া আছে। কি দেওয়া আছে? উল্টা দেওয়া আছে। তাহলে আমরা এখানে যদি দেখি অপশন বি তে দেখো ওল্ড এনাফ। ওল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, আমরা জানি অ্যাডজেক্টিভের পরে এনাফ বসে, অ্যাডজেক্টিভের পরে এনাফ বসে, কিন্তু এখানে এনাফটা আগে দিছে এজন্য ডি ক্রস। তাহলে অপশন এ তে দেখো অ্যাডজেক্টিভ প্লাস এনাফ, অ্যাডজেক্টিভ প্লাস এনাফ, এটা ঠিক আছে। অপশন বি তে দেখো অ্যাডজেক্টিভ প্লাস এনাফ, এটাও ঠিক আছে। সিতে দেখো এনাফ ওল্ড, অ্যাডজেক্টিভটা পরে দিচ্ছে, এটা আগে হওয়ার কথা ছিল, তাহলে এটাও ভুল। তাহলে আমরা এ নেব নাকি বি নেব? আমরা এ এবং বি দুইটাই কিন্তু সেম স্ট্রাকচারে আছে, কিন্তু অপশন এ তে দেখো একটা এস বেশি আছে। যদি আমরা এস ইউজ করি তাহলে এস ডট ডট এস হতে হবে, কিন্তু এখানে এস এর পরে কোশ্চেনে টু দেওয়া আছে, তাহলে আমরা এস ব্যবহার করতে পারবো না। তাহলে অপশন এ ক্রস, কারেক্ট আনসার কি? অপশন বি। আমরা আরেকটা কোশ্চেন সলভ করি। 35 নম্বর কোশ্চেনটা যদি একটু সলভ করি। 35, when your body does not get, it cannot make the glucose it needs. এটা ঢাকা ইউনিভার্সিটি সিনিয়রের কোশ্চেন। এই কোশ্চেনটা বেরোস্তোফেলের কোশ্চেন। কার কোশ্চেন? বেরোস্তোফেলের কোশ্চেন। এই কোশ্চেনটা যদি আমরা সলভ করি, দেখো এনাফ আছে, কি আছে? এনাফলি আছে, এনাফ আছে। তার মানে এনাফের রুলস। তুমি রুলস ধরতে পারছো? এনাফের রুলস। তাহলে এনাফের রুল যদি হয়, আমরা এখানে নাউন ফুড কোন পার্টস অফ স্পিচ? নাউন। তাহলে নাউনের আর এনাফের রুলসটা কি ছিল? নাউনের আগে এনাফ বসে, কিন্তু এখানে নাউনের পরে দিছে এনাফ, এজন্য ক্রস। এনাফলি বলে কোনো কিছু নাই, ক্রস। তারপরে এনাফ দা ফুড, এটা হচ্ছে নাউন ফ্রেজের আগে এনাফ দিছে। আমরা জানি নাউনের আগে বসবে, নাউন ফ্রেজ না, এজন্য ক্রস। দিতে দেখো এনাফ ফুড হলো নাউন, এনাফ হলো অ্যাডজেক্টিভ বা নাউনের আগে এনাফ বসে। নাউনের ফুড হচ্ছে নাউন, নাউনের আগে এনাফ বসে। ঠিক আছে, হতে পারে। ইকে দেখো ফুড হচ্ছে নাউন, এনাফ হলো অ্যাডজেক্টিভ। নরমালি সূত্র ছিল কি, যে নাউনের আগে এনাফ বসে, এখানে দিছে নাউনের পরে এনাফ দিছে, তার মানে ভুল দিছে। তাহলে অপশন ই ও ক্রস। তাহলে আমার কারেক্ট আনসার কি? অপশন ডি। অপশন ডি। ওকে, আজকে এই পর্যন্তই থাক। আমরা ঘোষণা অনুযায়ী আবারও বলতেছি যে তোমাদের এক্সাম, অ্যাডভার্বের এক্সাম হবে বুধবার, এবং এক্সামটা হলো ফ্রি। এক্সামটা হলো ফ্রি এক্সামটা আমাদের গ্রুপে হবে। যারা এখনো আমাদের গ্রুপে জয়েন করো নাই, পেজে অথবা আমার আইডিতে মেসেজ করো, অথবা যারা টেলিগ্রামে অ্যাড নাই আমাকে ইনবক্স করো। আমি তোমাদের সবাইকে
জয়েন করাই নিব, ওকে, জয়েন করে দিব। আর আমাদের অলরেডি কোর্সে ভর্তি চলছে মেডিকেলের। যারা এখনো ইংরেজি নিয়ে ভয়ে আছো যে কি করবা মেডিকেল ইংরেজি জিকে নিয়ে, খুব দ্বিধাদ্বন্দ্বে আছো, এবং যারা আসলে দিক নির্দেশনা পাচ্ছ না সঠিক, বা অন্য কোচিং এ ভর্তি হয়ে গেছো, পড়াশোনা বুঝতেছো না ইংরেজি, বা বই তুমি সলভ করতে পারছো না, আমি আবার বলি ইংরেজিতে তুমি যদি স্লাইডের উপর ডিপেন্ড হও অথবা পার্সোনাল শিটের উপর ডিপেন্ড হও, তাহলে তুমি দিন শেষে লুজার হবা, হ্যাঁ, ধরা খাবা। তোমাকে পড়তে হবে বই। বা বাংলাদেশের মেডিকেল বা যে কোনো ভার্সিটি ভর্তি পরীক্ষায় আমরা বলি না সিক্রেট ফাইল, সিক্রেট সাজেশন, লাস্ট আওয়ার, ফার্স্ট আওয়ার, এসব কিছু না, এই সব কিছু বইয়ের ভিতর আছে ভাই। বই পড়তে হবে, হ্যাঁ। তুমি এই কথাটা যতদিন বুকে ধারণ না করবা, ততদিন ধরা খাবা। যেদিন ধারণ করে ফেলবা যে আমার বই, বই আমার জীবনের সবকিছু, সেই দিনে তুমি কি করতে পারবা, মানে অন্যদের চাইতে অনেক এগিয়ে থাকবা। তাহলে আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে আবার বুধবারে কোশ্চেন ব্যাংকের সলিউশন ক্লাস নিয়ে, হ্যাঁ। আমরা যে পরীক্ষা নিব সেই পরীক্ষার সলিউশন ক্লাস দিব ইনশাল্লাহ বুধবারে। আর আমাদের কোর্সে ভর্তি চলছে অলরেডি 50% সারে। যারা মেডিকেল জিকে তে ভর্তি হবা আমাকে ইনবক্স করো। এখন ভর্তি হলে কিন্তু তুমি জাস্ট 1520 টাকায় ভর্তি হতে পারতেছো 3000 টাকার কোর্স, ওকে। আমরা বইয়ে কি কি পড়াবো, আমরা মাস্টার পড়াবো ইংরেজিতে, আর জিকে খুবই নরমাল আসে। জিকের জন্য অলরেডি আমরা বলে দিচ্ছি MP3 পড়াবো, এবং এই বইগুলো তোমাকে কিনতে হবে, আমরা দেব না। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে। সবাই একটু পড়াশোনা করো, একটু ফোর্স দাও, হ্যাঁ, লেগে থাকো স্বপ্নকে সফল করার জন্য। আল্লাহ হাফেজ।